হঠাৎ করে অনেক ধোঁয়া, মেট্রোর সব লাইট বন্ধ হয়ে গেল। তারপরে মানে আগুনটা দ্রুত এগিয়ে আসছে, মানে আমি যেই বগিতে ছিলাম তার দুটো বগি আগে। চলন্ত মেট্রোর তলায় লেগে গেল আগুন, এসি কামরা ভরে গেল ধোঁয়ায়, আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা ট্রেনে, অসুস্থ হয়ে পড়লেন প্রচুর মানুষ। সুড়ঙ্গের মধ্যে ওই অবস্থায় প্রায় 30 মিনিট আটকে থাকলেন যাত্রীরা। মেট্রোর কাঁচ ভেঙে লাফিয়ে বাইরে বেরোলেন কয়েকজন যাত্রী, অথচ ভয়ঙ্কর ওই পরিস্থিতিতে এগিয়ে এলেন না কোনো মেট্রো কর্মী। শুক্রবারের সন্ধ্যায় এমন ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলো কলকাতা শহর। আগুনটা লেগেছে, মানে সব মানে এত আলো হয়ে গেল, আর আস্তে আস্তে আগুনগুলো দ্রুত আমাদের দিকে গিয়ে আমরা পিছনে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভিড়ে আমার ব্যাগপত্র সব হারিয়ে গেছে। আমি জানলা ভেঙে নেমেছি, আমার হাত পা মাথায় লেগেছে। এদিন বিকেল 4:56 নাগাদ দমদমগামী ওই এসি মেট্রোটি রবীন্দ্র সদন স্টেশন ছেড়ে ময়দানের দিকে রওনা দেয়। প্ল্যাটফর্ম পেরিয়ে সুড়ঙ্গে ঢোকা মাত্রই ট্রেনটির প্রথম এবং দ্বিতীয় কামরার তলা থেকে বীভৎস আওয়াজ আসতে থাকে। সেই আওয়াজ কিসের তা বোঝার আগেই যাত্রীদের নজরে আসে কামরার দুদিকের তলা থেকে লাল আগুনের শিখা বেরোচ্ছে, তার মধ্যে ছুটে চলছে মেট্রো। মুহূর্তের মধ্যেই ওই দুই কামরা ধোঁয়ায় ভরে যায়। অফিস ফেরতা মানুষের ভিড়ে সেই সময় গোটা মেট্রোই ছিল যাত্রী ঠাসা। তাদের মধ্যে ততক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই অবস্থাতেই সুড়ঙ্গের মধ্যে দাঁড়িয়ে পড়ে গোটা মেট্রো। আলো নিভে যায়, প্রত্যেকটা কামরায় টিম টিম করে জ্বলতে থাকে এমার্জেন্সি লাইট। এই পরিস্থিতিতে কয়েকজন মিলে মেট্রোর সামনের দিকের কামরার জানলার কাঁচ ভাঙার চেষ্টা করেন। কোথাও কিছু না পেয়ে তারা লাথি মেরে জানলার কাঁচ ভাঙার চেষ্টা করেন। ভাঙা জানলা দিয়ে বাইরে কয়েকজন লাফিয়ে পড়েন। ওই ভাঙা পথে তারা কয়েকজনকে উদ্ধারও করেন। ততক্ষণে গোটা মেট্রোয় বহু যাত্রী অসুস্থ বোধ করতে শুরু করেন। সকলেই বাইরে বেরোনোর জন্য একসঙ্গে চেষ্টা করতে থাকেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে শেক্সপিয়ার সরণি এবং পার্ক স্ট্রিট থানার পুলিশ কর্মীরা ময়দান স্টেশনে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিনও। শেষে সন্ধে 5:22 অর্থাৎ প্রায় 26 মিনিট পর যাত্রীদের চালকের কেবিনের দিক থেকে সুড়ঙ্গ পথে প্ল্যাটফর্মে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। যাত্রীদের অভিযোগ, ভয়াবহ ওই পরিস্থিতিতে মেট্রোর তরফে কোনো সাহায্য করা হয়নি। বারংবার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা হয়, কিন্তু সেই ফোন কেউ ধরেননি।